নরেন্দ্র মোদী উনি শুধু আডানি আম্বানি জন্য কাজ করছেন। বিজেপির বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ এ তো মিলিয়ে ওখানে দাঙ্গা করেছে। এই দাঙ্গা এখন মণিপুর থেকে আরম্ভ হয়েছে, হরিয়ানা গিয়েছে, কোথায় কোথায় যাবে এ তো নরেন্দ্র মোদী আর অমিত শাহ বলবে, আরএসএস বলবে। 2024 আগে নরেন্দ্র মোদীকে দেশ থেকে সরাতে হবে, পাওয়ার থেকে সরাতে হবে, তাহলে দেশ বাঁচবে, মানুষ বাঁচবে, আমাদের সংবিধান বাঁচবে, আমাদের আইন বাঁচবে। নরেন্দ্র মোদীকে আগে সরাতে হবে। আমরা এই মুহূর্তে এনবিটিভি মুখোমুখিতে পেয়েছি পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের যিনি দায়িত্বে আছেন শামীম আক্তার। আমরা সরাসরি কথা বলে নেব। এনবিটিভিতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা দেখলাম যে লোকসভায় পার্লামেন্ট চলছে, সেই পার্লামেন্টে সেভাবে কথা বলতে দেয়া হলেও কিন্তু তাদের বারবার বিরোধিতা শাসক দলের, এবং যেটা দেখা গেল যে মণিপুর নিয়ে কথা বলতে গিয়ে অধীর চৌধুরীকে সাসপেনশনে রাখা হলো। কি বলবেন দেশের এই পরিস্থিতি, পার্লামেন্টের মতো জায়গায় দেশের পরিস্থিতি নিয়ে যখন তারা কথা বলছেন সেখানে তাদেরকে এভাবেই বসিয়ে দেওয়া হচ্ছে? দেখুন, দেশের এখন আইন নেই, সংবিধান শেষ করছে নরেন্দ্র মোদী, সংবিধানে খুন করছে। মণিপুরে অপোজিশন কি চাইছিল লোকসভা আর রাজ্যসভাতে, মণিপুর যেরকম জ্বলছে, সারা মণিপুর একটা মহিলার সঙ্গে গ্যাং রেপ করে ওর ভিডিও ভাইরাল হয়েছে, প্রায় 170-75 জন মারা গেছেন, প্রচুর বাড়ি আগটা লাগানো হয়েছে। অপোজিশন এটাই চাইছে, কংগ্রেস এটাই চাইছে কি প্রধানমন্ত্রী যেখানে পুরো বিশ্বকে 56 ইঞ্চ সিনা দেখাচ্ছেন, পুরো বিশ্বের কথা বলছেন, কিন্তু মণিপুর আপনার দেশের একটা প্রান্ত, আপনি মণিপুরের জন্য কেন কিছু বলছেন না? এটাই তো অপোজিশন চাইছিল, এটাই তো কংগ্রেস চাইছিল, এটাই তো ইন্ডিয়া যার গঠবন্ধন দল আছে এটাই তো চাইছিল। কিন্তু নরেন্দ্র মোদী জীবনে এটা অ্যাকসেপ্ট করবেন না যে আমার মুখের উপরে কোনো আমাকে কোশ্চেন করুক। নরেন্দ্র মোদী শুধু মিথ্যে কথা বলছেন, নরেন্দ্র মোদী পুরো ফেলিয়ার আছেন। নরেন্দ্র মোদী মিডিয়ার সামনে আসছেন না, 10 বছর হয়ে গেছে মোটামুটি নরেন্দ্র মোদী ক্ষমতাতে আছেন। একটাও উনি প্রেস কনফারেন্স আপনি দেখিয়েছেন কি নরেন্দ্র মোদী একটা কোশ্চেনে উত্তর দিয়েছেন? উনি দেবেন না। উনি শুধু আডানি আম্বানি জন্য কাজ করছেন, দেশের মানুষ জন্য কিছু কাজ করছেন না। যদি কেউ সাংসদ লোকসভা এবং রাজ্যসভাতে যদি কোশ্চেন করে ওকে সাসপেন্ড করা হবে, ওনার উপর কেস হবে, এটাই দেশে চলছে। দেশের জনগণ দেখবে যে আগামী দিনে নরেন্দ্র মোদী 2024-এ থাকবে না। পার্লামেন্টে অধিবেশনে যেভাবে মণিপুর নিয়ে কথা বলতে আমরা দেখেছি বিরোধীদের, সেভাবে কিন্তু সদ্য ঘটে যাওয়া হরিয়ানার মতো একটি জায়গায় দাঙ্গা হয়েছে। সেই দাঙ্গা সারা ভারতবর্ষ কেন বিশ্বের মানুষও দেখেছে। দাঙ্গার পরেই দেখা গেল 700 মুসলিমদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, সেটা মুসলিমদের। আপনি কংগ্রেসের মাইনরিটির দায়িত্বে থাকা পরেও কেন পার্লামেন্ট এভাবে কথাগুলো বারবার মণিপুর নিয়ে উঠলেও হরিয়ানা নিয়ে উঠলো না কেন? মুসলমানদের এই বাড়ি ভাঙা এবং তাদের প্রতি দাঙ্গা করা, 6 জনকে একেবারে হত্যা করা, ইমাম সহ, কি বলবেন? এবং 2 জন পুলিশ কর্মী। আপনি দেখেছেন যেদিন আমার নেতা রাহুল গান্ধী লোকসভায় বয়ান দিয়েছেন, ওদিনে উনি হরিয়ানা নিয়ে কোশ্চেন করেছিলেন, উনি তুলেছিলেন আওয়াজ, কিন্তু এখানকার হোম মিনিস্টার কোনো উত্তর দেননি। আপনি দেখুন, একটা আমি আপনার সঙ্গে যুক্তি করে দিই, একটা কোশ্চেন রেলের উপরে জয়পুর থেকে একটা মুম্বাই মেল যাচ্ছিল, যার মধ্যে 3টে মুসলিম লোককে মারা হয়েছে, যার দাড়ি টুপি যার উপরে ছিল। কে মেরেছে? জিআরপি। এবারে হরিয়ানাতে হচ্ছে। আপনি দেখুন না, ভারতবর্ষে যেরকম ব্রিটিশ করতো ডিভাইড করো, ফুট ডালো আর রাজ করো, এরকম নরেন্দ্র মোদী করছে। এ তো 2024-এর যাবে ইলেকশনে, কি বলবে দেশের জন্য কি করেছে, দেশের মানুষ জন্য কি করেছে? কিছু করেনি, শুধু ধর্মের রাজনীতি করছে, ধর্মের রাজনীতি করে ভোট পাওয়ার জন্য চেষ্টা করছে। এ তো পুরো ফেলিয়ার আছে নরেন্দ্র মোদী। রাহুল গান্ধী তুলেছেন, আপনি দেখুন লোকসভাতে উনি তুলেছেন, হরিয়ানার মধ্যে উনি তুলেছেন। আর বুলডোজার আপনি দেখুন না, একটা তো আপনি এখানে উত্তরাখণ্ড দেখে নিন, আপনি ইউপিতে দেখে নিন, এবারে কিছু জায়গাতে মধ্যপ্রদেশে হয়েছিল, এবার হরিয়ানাতে হচ্ছে। এটা তো বিজেপি করিয়েছে। বিজেপির বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ এ তো মিলিয়ে ওখানে দাঙ্গা করেছে। ওখানকার তো জাট অ্যাসোসিয়েশন আছে, ওরা তো বিরোধ করেছে। কে ওখানকার লোকাল এমপি, বিজেপি এমপি ছিল, ওরা তো কোশ্চেন তুলেছে কি ওখানে হাতিয়ারগুলো কোথা থেকে এসছে, প্রশাসন বেরিয়েছে কোথা থেকে বেরিয়েছে, প্রশাসন কোথায় ছিল, কেন পারমিশন দিল, রাইফেল বন্দুক কোথা থেকে আসছে? এ তো আগে থেকে একটা প্রি প্ল্যান হয়েছে দাঙ্গা। মণিপুর এবং হরিয়ানার বিষয় নিয়ে আপনি সংখ্যালঘু কমিশনের দায়িত্বে থাকায় মণিপুর নিয়ে আপনি কি ভাবছেন? আজকে আমার নেতা আদির দাও বলেছেন, প্রেস কনফারেন্সও বলেছেন আজকে এআইসিসিতে, উনি বলছেন কি সর্ব মিলিয়ে দল একটা সব
অল পার্টি একটা ওখানে একটা র্যালি করুক, যার মধ্যে সব থাকবে। আমরা শান্তির জন্য আপিল করব। আর রাহুল গান্ধী ওদিন বললেন কি যদি আর্মি ওখানে নামবে একদিনে ওখানে শান্তি বহাল হয়ে যাবে। কিন্তু এ দাঙ্গা এখন মণিপুর থেকে আরম্ভ হয়েছে, হরিয়ানা গিয়েছে, কোথায় কোথায় যাবে এ তো নরেন্দ্র মোদী আর অমিত শাহ বলবে, আরএসএস বলবে। 2024 ইলেকশনে আগে এ পুরো দেশের এরা দাঙ্গা ফালাবে। মূলত আপনাদের লড়াই পশ্চিমবঙ্গে কাদের সঙ্গে? এখন আমাদের পশ্চিমবাংলার লড়াই নেই, এখন আমাদের দেশ বাঁচাবার জন্যে নরেন্দ্র মোদী হটাও দেশ বাঁচাও একটাই স্লোগান আমাদের আছে। আগে নরেন্দ্র মোদী হটাও, তারপরে দেশ বাঁচাও। পশ্চিমবাংলা নিয়ে এখন কিছু কথা নেই, আগের দেশ তারপরে পশ্চিমবাংলা। যদি বিজেপির সঙ্গে আপনাদের লড়াই হয় আগামী দিন অর্থাৎ 2024-এর লোকসভায়, তাহলে কি আপনারা তৃণমূলকে সঙ্গে নেবেন পশ্চিমবঙ্গে? এটা তো আমাদের শেষ নেতৃত্বরা বলবেন, আমরা বলতে পারবো না কি 2024 পরে কি হবে। আমি আগেও বললাম कि 2024 আগে নরেন্দ্র মোদীকে দেশ থেকে সরাতে হবে, পাওয়ার থেকে সরাতে হবে, তাহলে দেশ বাঁচবে, মানুষ বাঁচবে, আমাদের সংবিধান বাঁচবে, আমাদের আইন বাঁচবে। নরেন্দ্র মোদীকে আগে সরাতে হবে। 2024-এর জোটে ইন্ডিয়া জোট, এই জোটে তৃণমূল, বামফ্রন্ট সহ একাধিক দল আপনাদের সঙ্গে আছে। পশ্চিমবঙ্গে বিশেষ করে বামফ্রন্ট এবং তৃণমূল যদি আপনাদের বেশ কেন্দ্রে ভোট দেয়, আপনাদের কেন্দ্রে দাঁড় করায়, তাহলে কি আপনারা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বামফ্রন্ট বা তৃণমূলকে আপনারা কি সমর্থন করবেন, ভোট দেবেন? দেখুন, জোটের জন্য দিল্লিতে কথা হচ্ছে, আমরা মোটামুটি ফাইনালাইজ হয়ে গেছে। মুম্বাইতে যার ইন্ডিয়ার যার মিটিং আছে ওর মধ্যে কত সিটে কোন দাঁড়াবে ও ফাইনালটা হবে। আর আমরা আগে দেশ হিতের কাজ করব। আমরা বিজেপি সরাবার জন্য আমরা সবার সঙ্গে যত এন্টি বিজেপি আছে আমরা সব একসঙ্গে আছি। আমরা মোট 26 দল একসঙ্গে ইন্ডিয়াতে আছে। এই ইন্ডিয়া জোটে বামকে নেওয়া হলো, তৃণমূলকেও নেওয়া হলো এবং বামের অনেক সংগঠন যাদেরকে নেওয়া হয়েছে তারা এবারে পঞ্চায়েত পর্যন্ত লড়েনি, তারপরে তাদেরকে আপনারা ইন্ডিয়া জোট নিয়েছেন। কিন্তু আসাদুদ্দিন ওয়াইসি, বদরুদ্দিন আজমাল সহ একাধিক লিডার এবং পশ্চিমবঙ্গের আমরা দেখেছি যে নওশাদ, আইএসএফ, তাদেরকে কিন্তু ইন্ডিয়া জোটে কেন ডাকা হলো না? এভাবে সংখ্যালঘু মুসলিমদের ভারতবর্ষের একটা বড় অংশ তারা বিজেপি বিরোধী, তারপরে কেন ইন্ডিয়া জোটে তাদেরকে নেওয়া হলো না? দেখুন, নওশাদ সিদ্দিকীর কথা বলছেন, উনার এখানে প্রভাব আছে, একটা সিটে আছে, উনি একটা সিটে জিতেছেন। বদরুদ্দিন আজমল আসামে আছেন, শেষ নেতৃত্বরা ওরা বুঝবে কি করে নেবে কি না নেবে। আসাদুদ্দিন ওয়াইসি আছেন, উনাদের টিআরএস সঙ্গে গঠবন্ধন আছে। এবারে আপনি দেখেছেন দিল্লিতে যা বিল এসেছিল, আমরা একসঙ্গেই কাজ করেছি। এবারে আমরা পুরো নো মোশন যা এখন কনফিডেন্স ভোট আসলো, ওর মধ্যে আমরা একসঙ্গেই ভোট বাইকআউট করেছি। আর আসাদুদ্দিন ওয়াইসি ধর্মের রাজনীতি করেন, কংগ্রেস ধর্মের রাজনীতি করে না। আমরা ভারতের মানুষ জন্য রাজনীতি করি, এই জন্যে আসাদুদ্দিন ওয়াইসিকে নেওয়া যাবে কি না যাবে ও ইন্ডিয়ার দল শেষ নেতৃত্বরা ওরা বুঝবেন, আমরা এর উত্তর দিতে পারবো না। দেখুন, বিজেপিও ধর্মীয় কাট খেলে, আপনি বলছেন আসাদুদ্দিন ওয়াইসিও ধর্মীয় কাট খেলে। সেই জায়গায় দাঁড়িয়ে আসাদুদ্দিন ওয়াইসি কিন্তু ঘোর বিজেপি বিরোধী, বদরুদ্দিন আজমল বিজেপি বিরোধী। আপনাদের সঙ্গে এর আগেও ওরা জোটে ছিল, তারপরে ইন্ডিয়া জোটে এই সমস্ত মানুষকে নেওয়া হলো না কেন? আপনি সংখ্যালঘু দায়িত্বে আছেন পশ্চিমবঙ্গে, তারপরে আপনার কি মত? দেখুন, আমরা ধর্মের রাজনীতি করি না, আর যে ধর্ম রাজনীতি করেছে আগামী, দেখুন একটা কথা, 89 সালের যা ইলেকশন হয়েছিল, বিজেপির সঙ্গে সিপিএম ছিল, জনতা দল ছিল, ভিপি সিং হয়েছিলেন প্রধানমন্ত্রী। আপনার মনে আছে কি না আমি 1989-এর ইলেকশন হয়েছিল, রাজীব গান্ধীকে হারাবার জন্যে লেফট ফ্রন্ট একটা জোট করেছিল সংযুক্ত মোর্চা। ওর মধ্যে জনতা দল ছিল, টিআরএস ছিল, তেলুগু দেশম ছিল, সিপিএম ছিল, আরজেডি ছিল, ও সময় আরজেডি ছিল না, জনতা দল ছিল, একসঙ্গে মিলিয়ে এরা লড়েছিল ইলেকশনে। এবার তো এনটি আছে বিজেপির সঙ্গে, আগে কি হয়েছে এবার দেখা দরকার নেই। এখন আমরা বিজেপি আগেন্সে আমরা আছি, আমরা লড়বো। আর আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে কি কথা হবে, কে বলবে, এটা আমি উত্তর দিতে পারবো না, এ হাইকমান্ড দেবে, শেষ নেতৃত্বরা দেবে। পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট, আগামী দিনে ইন্ডিয়া জোট হয়ে সবাই লড়ছে আপনাদের সঙ্গে, কারণ এই তৃণমূল কংগ্রেসও আপনাদের ঘোর বিরোধী ছিল পঞ্চায়েতে, বিধানসভায়, বামফ্রন্ট আপনাদের সঙ্গে থাকলেও। তাহলে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে আপনারা কতটা আশাবাদী, কত সিট এখান থেকে কংগ্রেস বা ইন্ডিয়া জোট বেরোতে পারে বলে আশা করছেন? আমরা আশা করি কি যদি আমরা একসঙ্গে ভালোভাবে যদি লড়ি, আমরা 42 খানার মধ্যে 40 খানা আমরা জিতবো। ইন্ডিয়া জোট 40 খানা সিট জিতবে। আপনি ইলেকশনের পরে আমার সঙ্গে ইন্টারভিউ নেবেন, আমি
আমার উত্তরটা ও সময় আপনি ঠিক পেয়ে যাবেন কি আমরা বলেছিলাম 42 মধ্যে আমরা 40 জিতবই জিতবো। আপনাদের এলাকায় যদি কংগ্রেসের সিটে যদি তৃণমূলকে বা সিপিএমকে দেওয়া হয় তাহলে আপনারা কি ভোট দেবেন তাদেরকে এই ইন্ডিয়া জোটে লোকসভায়? একদম, কেন দেব না? যখন আমাদের জোট হবে, লাইন্স হবে, আমরা দেব। যেখানে আমার ক্যান্ডিডেট থাকবে তৃণমূলের লোক দেবে, যেখানে তৃণমূলের লোক থাকবে আমরা দেব। কত সিটে কোন লড়বে, কোথায় লড়াই হবে, কোন সিট পাবে না পাবে, এখন তো দেরি আছে। আপনি সময় হিসাবে আপনি উত্তর পেয়ে যাবেন। এখন আগে আমাকে দেশ বাঁচাতে হবে, আমাদেরকে দেশের জন্য লড়তে হবে, নিজের জন্য না।